শীতকাল মানেই পিঠে পুলি পায়েস। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ক্ষীরসাপটা পিঠে রেসিপি। ক্ষীরসাপটা পিঠে তৈরি করার জন্য প্রথমে এখানে নর্মাল ভাতের চাল নিয়েছি। আর এই চালটাকে 4 থেকে 5 ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার একটা মিক্সির বাটির মধ্যে কিছুটা চাল নিয়ে নিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে চালটাকে ব্লেন্ড করে নেব। তবে এই চালটা ব্লেন্ড করতে আরো একটু জল লাগতে পারে। দেখতেই পাচ্ছেন চালটা একেবারে স্মুথ করে ব্লেন্ড হয়ে গেছে। আপনারা চাইলে ছিলেও কিন্তু চালটা বেটে নিতে পারেন। এবার একটা বাটির মধ্যে ব্লেন্ড করা চাল ঢেলে নিচ্ছি। আর বাকি চালগুলো এইভাবে ব্লেন্ড করার পর ফিরে আসছি। আমি এখানে যে পরিমাণ চাল নিয়েছি 2 বারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা পিঠে কতটা বানাবেন সেই বুঝেই কিন্তু চালের পরিমাণ বাড়িয়ে বা কমে নিতে হবে। ক্ষীরটা তৈরি করার জন্য এদিকে নিয়ে নিচ্ছি 2 প্যাকেট দুধ। আমি এখানে নর্মাল যে প্যাকেট দুধ পাওয়া যায় সেটাই নিয়েছি। 2 প্যাকেট দুধ মানে এখানে 1 লিটার দুধ নিয়েছি। এবার গ্যাসটাকে অন করে অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দুধ ফুটতে শুরু করেছে। আর এইভাবেই নেড়েচেড়ে দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন কড়াইয়ে দুধ কিন্তু অনেকটাই কমে এসেছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুড়। আবারও নেড়েচেড়ে দুধটাকে ঘন করে নিচ্ছি। আর এইভাবে অনবরত দুধটা নাড়তে নাড়তে গুড়টাও কিন্তু গলে যাবে। আপনারা চাইলে গুড়টা কিন্তু ভেঙেও দিতে পারেন। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর গুড়টাও কিন্তু অনেকটাই গলে এসেছে। আর এইভাবেই নেড়েচেড়ে দুধটাকে আরো একটু ঘন করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। যেহেতু আমি গুড়টা একটু কম দিয়েছি তাই এই পর্যায়ে দিয়ে দিয়েছি 3 চামচ মতো চিনি। আপনারা যে যার স্বাদ মতো মিষ্টি বাড়িয়ে বা কমে নিতে পারেন। আবারও নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে চিনিটাকে একেবারে গলিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি চালের গুঁড়ি। তবে চালের গুঁড়ি দেওয়ার সময় গ্যাসের আঁচ একেবারে লোতে রাখতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে গ্যাসটা কিন্তু বন্ধ রাখতে পারেন। ক্ষীরের সঙ্গে চালের গুঁড়িটা ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসটাকে অন করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি চালের গুঁড়িটাকে ভালো করে ক্ষীরের সঙ্গে মিশিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে নেড়েচেড়ে ক্ষীরটাকে আরো একটু ঘন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্ষীরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এতে করে কিন্তু ক্ষীরটা খেতে অনেক টেস্টি হবে। দেখতেই পাচ্ছেন গুড় দেওয়ার জন্য ক্ষীরের কালারটা কতটা সুন্দর লাগছে। এইভাবে অনবরত নেড়েচেড়ে ক্ষীরটাকে আরো একটু ঘন করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন ক্ষীরটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আর ঠান্ডা হয়ে এলে আরো একটু শুকিয়ে যাবে। তাই এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। আর ক্ষীরটা ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। ফিরে এলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ক্ষীরটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর ক্ষীরসাপটার জন্য ক্ষীরটা একেবারে তৈরি। এদিকে ব্লেন্ড করা চালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার মিক্সিতে বেটে রাখা চালের মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশি জল দেবেন না, তা না হলে চালের মিশ্রণ পাতলা হয়ে গেলে পিঠেগুলো কিন্তু ঠিকঠাক উঠবে না। দেখতেই পাচ্ছেন চালের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন আছে। তাই এর মধ্যে আমি আরো একটু জল দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই চালের মিশ্রণের মধ্যে 2 চামচ মতো ময়দাও দিতে পারেন। এতে করে কিন্তু পিঠেগুলো ভালোভাবে উঠে যাবে। আবার যদি আপনাদের এই মিশ্রণটা একটু পাতলা হয়ে যায় তাহলেও কিন্তু আপনারা কিছুটা ময়দা দিতে পারেন। আমি যেহেতু চালের মিশ্রণটা খুব বেশি পাতলা করিনি তাই এর মধ্যে আর ময়দা দিচ্ছি না। আর আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এর ঘনত্ব ঠিক আমি কেমন রেখেছি। পিঠেগুলি তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে প্রথমে একটু করে ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন। তবে ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার 1 হাতা চালের মিশ্রণ প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে প্যানটাকে ঘুরিয়ে চালের গোলাটাকে প্যানের চারি সাইডে ভালো করে ছড়িয়ে নিচ্ছি, যাতে করে চালের গোলাটা প্যানের চারি সাইডে সমানভাবে লাগতে পারে। এরপর মিডিয়াম আঁচে পিঠেটাকে কিছুক্ষণ হতে দেব, যতক্ষণে না পিঠের ওপরটা একটু শুকিয়ে আসছে আর প্যানের চারি সাইডে পিঠেটা একটু ছেড়ে আসছে। যখন দেখবেন পিঠের ওপরটা একটু শুকিয়ে গেছে আর চারি সাইডে প্যানের পিঠেটাও একটু ছেড়ে এসেছে, এই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরের পুরটা পিঠের ওপরে লম্বালম্বি ভাবে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পুরটা বাড়িয়ে বা কমে নিতে পারেন। এবার পিঠেটাকে আস্তে আস্তে এইভাবে রোল করে নিতে হবে। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আমার একটা ক্ষীরসাপটা। এবার একটা প্লেটে এটাকে তুলে নিচ্ছি। একটা ক্ষীরসাপটা পিঠে তৈরি করা হয়ে গেছে। আবার ওই একইভাবেই কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। যতবারই পিঠে বানাবেন প্রথমে কিন্তু অবশ্যই একটু করে ঘি ব্রাশ করে নিতে হবে। আবার ওই একইভাবেই পিঠেটা তৈরি করে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন আরো একটা পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেল। আর এইভাবেই বাকি পিঠেগুলো তৈরি করার পর ফিরে আসছি।
সমস্ত ক্ষীরসাপটাগুলো তৈরি করার পর ফিরে আসলাম, আর এখান থেকে একটা ক্ষীরসাপটাও আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আমার ক্ষীরসাপটা পিঠে। আর দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে অনেক ভালো হয়েছে। আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।